নমস্কার, আমি আচার্য শুভজিৎ। আজকে একটি বিশেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের তন্ত্র সম্বন্ধে একটি বিশাল একটি জিনিস। তন্ত্র কিন্তু অনেক ফাস্ট, একটা অনেক জিনিস, অনেক বড় বিস্তারিত জিনিস। জ্যোতিষ কিন্তু একটি বিস্তারিত, জ্যোতিষের একটি পার্ট হচ্ছে তন্ত্র, বা তন্ত্র থেকে একটি তন্ত্র শব্দের কিন্তু উৎপত্তি হয়েছে। তো তন্ত্র মানে তান্ত্রিক, বা তান্ত্রিক একটা লাল বস্তা পড়া মানেই যে তান্ত্রিক। আমরা বলে আমি অন্তত বলি না আমি তান্ত্রিক বলি, কারণ আমি মনে করি আমি একটা মায়ের পূজা, জাস্ট একটা পূজা করি, বা সামান্য যে জব, সেই আমার যে গুরু প্রদত্ত সেই জব আমি শুধু জব করি। এবার মায়ের ইচ্ছা, মা আমার কে যতটুকু মানুষকে সাধ্য ইচ্ছা আমি অনুসারে, মায়ের ইচ্ছা অনুসারে আমি যতটুকু পারি সাহায্য করি, বিভিন্ন রকমের সমস্যা সমাধানের চেষ্টা করি সঠিকভাবে। বৈদিক কিছু নিয়মস রয়েছে, সেই মন্ত্রোচ্চারণের সঠিক পদ্ধতি। অনেক মানুষই যেটা রয়েছেন, যেটা সব থেকে বড় হচ্ছে তন্ত্রের যে হোম হবন, অনেক মানুষই কিন্তু হবনের অধিকারী নয়। ফার্স্ট অফ কিন্তু জেনে রাখা প্রয়োজন। অনেক মানুষের কিন্তু তন্ত্র যে হবন সেটা কিন্তু অধিকারী নয়। সঠিক পর্যালোচনা, সঠিকভাবে তার কোনো সঠিকভাবে তার যে লেভেলস, সেই দীক্ষা, সেই পদ্ধতি, সেই দিয়ে তাকে কিন্তু পূর্ণাহতি দেওয়ার সেই যোগ্যতা বা অধিকার তাকে কিন্তু দেওয়া হয় গুরু প্রদত্ত। তা সবাই কিন্তু এই হোম প্রজ্বলন করতে পারে না। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি বিভিন্ন জায়গায় ক্ষেত্রে যে অগ্নি যে প্রজ্বলিত হচ্ছে, অগ্নি যে প্রজ্বলন হচ্ছে, সেই অগ্নি প্রজ্বলন করা, যে অগ্নি প্রজ্বলন করার মন্ত্র ঠিকঠাক আসছে না। অগ্নি প্রজ্বলন করার মন্ত্রটা ঠিক ভালোভাবে বলতে পারছে না। যাই হোক, ক্ষমা করবেন। এবং সেটাকে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা পাটকাঠি দিয়ে আমরা আগুন জ্বালিয়ে দিচ্ছি, বা যে সময় অনেক কিছু একটা বিশুদ্ধ অগ্নিটাকে প্রস্তুত করতে হয়, বিশুদ্ধ অগ্নি মন্ত্র রয়েছে, সেই থেকে অগ্নিটাকে নিয়ে আমরা প্রজ্বলন করি। তো এই সমস্ত অনেক রকম বিভিন্ন রকম নিয়মস রয়েছে, বৈদিক কিছু নিয়মস রয়েছে। শুধুমাত্র তন্ত্র বা মন্ত্র উচ্চারণ করে, মারণ উচ্চারণ বশীকরণ করার জন্য, বা ধরুন এইসব করার জন্য কিন্তু তন্ত্র কিন্তু দেয়নি। তন্ত্র দিয়ে চাহে মারণ উচ্চারণ বশীকরণ করা, স্তম্ভন ইত্যাদি করার জন্য কিন্তু শাস্ত্রে বলা আছে, অবশ্যই বলা আছে, সেই বিভিন্ন রকমের ক্রিয়া বলা আছে। কারণ সেই ক্রিয়া কিন্তু মানুষের উপর প্রয়োগ করার জন্য নয়। আজকাল বিভিন্ন মানুষের সমস্যার জন্য মানুষ আসছে, তখন হিংসাত্মক কিছু করার জন্য, মানুষের জন্য, মানুষ কোনো কারো ক্ষতি চাইছে, তার জন্য মানুষের পয়সার লোভে সেই জিনিসটি কিন্তু করছে। এটা কিন্তু উচিত নয় কোনো তান্ত্রিক সমাজে, কোনো একজন সুস্থ মস্তিষ্ক মানুষের কাছে হিংসার লোভে বা কোনো রকম আপনার চাহিদার লোভে সেই জিনিসগুলো কিন্তু করা উচিত না। স্বামী স্ত্রীর মধ্যে একটি বশীকরণ করা যায়। স্বামী স্ত্রীর মধ্যে যেটা রিয়েল, যেটা প্র্যাকটিক্যাল, দুজনকে ভালোবাসে, কোনো না কোনো বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কোনো সেই জিনিসটা কিন্তু করা সম্ভব, সেটা কিন্তু একটা গ্রাহ্য বিষয়। কিন্তু ইলিগালস যে সমস্ত যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বশীকরণ করা উচিত নয়। মারণকে যে সমস্তগুলো রয়েছে সেগুলো কিন্তু করা উচিত নয়। সেটা কিন্তু অনেক ব্যাড এফেক্ট, বংশ কিন্তু নাশ হয়ে যেতে পারে, যে সমস্ত তান্ত্রিক মহারাজরা করছেন, বিশেষ করে তান্ত্রিক মহারাজরা করছে। যাই হোক, তো তন্ত্রকাঠিক বিশাল জিনিস, যেটা আছে এই ভিডিওটি একটু বড় হয়েছে। যাই হোক, যেমন কালী, আমরা চতুর্বর্গ ফলপ্রদায়ী, ঠিক আছে। এই ধর্ম কর্ম কাম মোক্ষ, চারটে হাতকে কিন্তু আর কিছুই না, চারটে হাত ডিনোট করছে কিন্তু ধর্ম কর্ম কাম মোক্ষ ফলপ্রদায়ী। অর্থাৎ আমাদের এই ধর্ম যে আমরা উত্তর রয়েছে, সেই ধারণ অর্থাৎ ধর্মকে ধর্ম নিচ্ছে, যে অভয় মুদ্রা যে রয়েছে, সেটা রয়েছে আমাদের সঠিকভাবে কর্মাতে। আমাদের যে কাম বাসনা, লালসা, যে কাম লালসা, সেগুলো তার হাতে বাঁ হাতের উত্তরে যেখানে খড়গ ধারণ করছেন মা কালী, সেই কামের ধরন, যে আমাদের যে মনোবাঞ্ছে, আজকেই চাই, কালকেই চাই, পরশুদিন ওই চাই, সেই চাহিদা এবং যে বিভিন্ন রকমের যে শারীরিক চাহিদা, বিষয়বস্তু যে বিভিন্ন রকমের যে চাহিদাগুলো রয়েছে, সেগুলোকে আস্তে আস্তে আমাদেরকে বর্জন করতে মা বলছেন। এবং শেষে কি হচ্ছে, যে মুন্ডমালা, সেই মুন্ডর যে বাঁ হাতে যে রয়েছে একটি মুন্ড, সেই মুন্ড আর কিছু না, আপনার মস্তকে যে যে আমাদের এই মস্তকেই রয়েছে, আমাদের কিন্তু পঞ্চভূত, পঞ্চ ইন্দ্রিয়, এই মাথার মধ্যেই রয়েছে কিন্তু পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এবং ত্বক, এই হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। তাহলে এইগুলোকে আমরা বশ যদি করতে পারি, এইগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, সেটাই কিন্তু মা কালীর কিন্তু উদ্দেশ্য বলছে। যে সদা শিব যে বলা হয়েছে, নিজে যে শিব, সেই শিব কিন্তু সেই শিব নয়, সেই শিব আপনি নিজে। আপনার মনটাকে সেই করতে হবে, আপনার মনটাকে সেই শ্মশানের মতো পবিত্র, শ্মশান মানে সেই যে মরা পড়া হয়েছে সে কিন্তু নয়। শ্মশান হচ্ছে একটি পবিত্র স্থান, যেখানে
তার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা সব কিছু বিলুপ্ত, তাদের আপনাকে সেই মনস্তাত্ত্বিক সেই লেভেলে নিয়ে যেতে হবে, তাহলেই আপনি সেই কালীর সাধনা বলুন বা কালীর সেই দর্শন প্রাপ্তি পারবেন, সেই পরমহংস লাভ করতে পারবেন। হয়তো এই জন্মে কারোর পক্ষে সম্ভব নয়, অনেকেই সেই যোগে সেই সম্ভব, এখনকার দুনিয়াতে সম্ভব নয়। যাই হোক, সামান্য তন্ত্র একটু কিন্তু বিষয় নয়, তন্ত্র মানে কিন্তু অনেকটা কিন্তু বিষয়। আর তন্ত্র মানে মারণ উচ্চারণ বশীকরণ নির্দেশন বিশ্লেষণ এসব কিন্তু নয়। এই জিনিসগুলো আছে, হ্যাঁ, এগুলো কিন্তু ধরুন আপনি কোনো সাধনা করছেন, কোনো রকমের জপ তপ করছেন, বিভিন্ন পাহাড়ে কোনো বনাঞ্চলে গিয়ে তখন বিভিন্ন রকম সাপ ও বিভিন্ন রকমের আপনাকে উৎপাত করতে পারে, তার জন্য প্রস্তুতি করার জন্য তাকে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে তাকে বশীভূত করা বা তাকে সেই সম্মান আদি ক্রিয়াগুলো করা, সেটা মানুষের উপরে নয়, মানুষের কোনো কাজটাকে আটকে দেওয়ার জন্য নয়। সরি টু সে। তো যাই হোক, ভালো লাগলে পেজটিকে ফলো করবেন, শেয়ার করবেন। নমস্কার।